বাজারে গেছিলাম, বাজার থেকে মোচা নিয়ে এসেছি। দেখো মোচাটা কি সুন্দর ফুলের মতো একদম মেলে গেছে। তো এই যে এইগুলো কিন্তু ভালো নেই, তো যেগুলো ভালো আছে সেগুলো রাখবো, সাইড করে রাখি। এগুলো ভালো আছে মনে হচ্ছে, এগুলো বেশ ভালো। তো ভেতরটা কেমন আছে জানি না, ফ্রিজে রাখলে মনে হয় ভালো থাকতো কি না। বাইরেই ছিল, কারণ বাজার থেকে নিয়ে এসে আর পরিষ্কার করার টাইম পাইনি। তো পরিষ্কার করার জন্য দেখো প্রথমে একটু হাতে তেল মেখে নেবো, না হলে হাতটা কালো হয়ে যাবে। তবেই একটু কালো হয়ে যায়, তেলেও মানে না। তো মোচার দাগটা এমন না, উঠতেই চায় না। তো আমি এইভাবেই কিন্তু পরিষ্কার করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আগে দেখতাম আমার দিদাকে এইভাবে পরিষ্কার করতো, কিন্তু কেটে নিত। কাটতে গেলে হাতটা বেশি কালো হয়ে যায়, আর মোচাটাও কালো হয়ে যায়। তো আমি আগে এগুলো ছাড়িয়ে নিই। দেখো ভেতরটা কালো কালো হয়ে গেছে। তো এগুলো হয়তো চাপ লেগে এরকম হয়ে যায়, অনেক নিয়ে আসে তো, যারা সবজি মানে নিয়ে আসে অনেক দূর থেকে আনে, এগুলো এরকম খারাপ হয়ে যায়। তো যাই হোক, এগুলো তো ফেলে দেওয়া যাবে না। তো এই কালো কালোগুলো বেছে বেছে এগুলো ফেলে দিতে হবে, আর যেগুলো ভালো আছে সেগুলো আমি রেখে দেবো। আর এই যে এইভাবে মোচা ছাড়ালে কিন্তু মোচাটা মানে কী বলো তো, ভালো থাকে। হাতটাও বেশি কালো হয় না, কাটতে গেলে অনেক হাত কালো হয়ে যায়। এইভাবেই কিন্তু তোমরা এরকম গোটা গোটাই কিন্তু সিদ্ধ করতে পারো। সিদ্ধ করে তারপরে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কেটে নেবে, ছোট করে বড় করে যেমন হোক। বা এইভাবে গোটাও কিন্তু তোমরা অনেক রকম রেসিপি তৈরি হয়, সেগুলো তোমরা করতে পারো, বা পকোড়া বানিয়ে খায় অনেকে। এভাবেও কিন্তু তোমরা ভাপিয়ে নিয়ে একটু লবণ হলুদ দিয়ে তোমরা রান্না করতে পারো। তো মোচা ছাড়ানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, তোমাদের কাদের হেল্প হয় অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আসতে হবে, আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।